আপনি যদি আমল না করেন, কিয়ামতের দিন আপনাকে পস্তাতে হবে, আফসোস করতে হবে। কিয়ামতের ময়দান এমনই ময়দান, কিয়ামতের দিন মানুষ আফসোস করতে থাকবে। পবিত্র কোরআনে অনেক আফসোসের কথা রয়েছে, কয়েকটা আফসোসের কথা আপনাদেরকে শোনাই। যদি কাউর দিলে লাগে, কেউ যদি পরিবর্তন হয়, এই জন্য কথাগুলো বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজি আয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে ফেরেশতারা যখন 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে যখন টানতে টানতে হাসরের ময়দানে যখন তাকে উপস্থিত করা হবে, 70 গজ লম্বা শিকল থাকবে, প্রতিটা শিকলের কড়াতে 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে থাকবে। এতগুলো ফেরেশতা যখন জাহান্নামকে টেনে যখন হাসরের ময়দানে উপস্থিত করার জন্য চেষ্টা করবে, জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটে চলে যাবে। এরপর জাহান্নাম এমন তর্জন গর্জন করবে, এমন চিৎকার করবে, এমন বেকট আওয়াজ করবে, এই দৃশ্য দেখার পর হাসরের ময়দানে যারাই থাকবে তারা সকলে তাদের ভয়ে অন্তরটা শুকিয়ে যাবে। এই জাহান্নামের দৃশ্য দেখার পর জাহান্নাম ছুটে চলে যাচ্ছে, জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের বিকট আওয়াজ শোনার পর হাসরের ময়দানে যারাই থাকবে তারা এই দৃশ্য দেখার পর তাদের কলিজাটা শুকিয়ে যাবে, ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, কিয়ামতের ময়দান কত কঠিন হবে? রাসূল বললেন, ইয়াউমুন আসির, বড় কঠিন হবে আয়েশা, বড় কঠিন হবে। পাপীরা এই দৃশ্য দেখার পর তখন তারাও চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলবে, কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। পাপীরা যখন এই দৃশ্য দেখবে, জাহান্নামের এই দৃশ্য দেখবে, হাসরের ময়দানে এই কঠিন দৃশ্য দেখার পর তাদের অন্তরে এমন ভয় হয়ে যাবে, তারা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আজকের দিনে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার যত সন্তান আছে সমস্ত সন্তানকে আপনি জাহান্নামে দিয়ে দেন। ও সাহিবাতিহি, আল্লাহ, আমার বিনিময়ে আপনি আমার স্ত্রীকে আপনি জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, সে তখন বলতে থাকবে, ওগো আল্লাহ, আপনি আমার মহল্লাবাসীকে, আমার গ্রামবাসীকে আপনি সকলকে জাহান্নামে দিয়ে দেন, এরপর আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। শুধু তাই নয়, আয় রব্বুল আলামিন, ওমান ফিল আরদি জামিআ, আয় আল্লাহ, আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইনজি, বিনিময়ে শুধু আপনি আমাকে বাঁচিয়ে দেন। হাসরের ময়দান একে বলে। পাপীরা, মুজরিমরা এই দৃশ্য দেখার পর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আজকের দিনে আপনি আমার সন্তানকে আপনি জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে দিয়ে দেন, আমার ভাইকেও জাহান্নামে দিয়ে দেন, আমার মহল্লাবাসীকে, আমার গ্রামবাসীকে, আমি যাদের সঙ্গে বসবাস করতাম, আল্লাহ, আপনি তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন, সারা পৃথিবীর মানুষকেও জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে সুম্মা ইনজি, আল্লাহ, শুধু আপনি আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। হাসরের ময়দান এমন করুণ দৃশ্য হবে, মানুষ এই দৃশ্য দেখার পর তাদের কলিজারে শুকিয়ে যাবে জাহান্নামের দৃশ্য দেখার পর। সেদিন মানুষ নিজের গুনাহ করার কারণে, আমল না করার কারণে মানুষ সেদিন আফসোস করতে থাকবে, পস্তাতে থাকবে, আফসোস করতে থাকবে। কি কি আফসোস? পবিত্র কোরআনে অনেক আফসোসের কথা আছে, 4 থেকে 5টা আফসোসের কথা আপনাদেরকে শোনাবো। কিয়ামতের ময়দানে এমন দিন হবে, এমন দৃশ্য হবে, এই দৃশ্য দেখার পর তখন তারা এই দুনিয়ার কথাগুলো তাদের মনে পড়ে যাবে। ওয়ান্না লাহুদ যিকরা, দুনিয়ার কথাগুলো তারা মনে পড়ে যাবে। তারা আফসোস করে বলতে থাকবে, হায়, দুনিয়াতে থাকতে যদি আমরা ওই কোরআনের কথাগুলো যদি মেনে নিতাম, আলেমদের কথাগুলো যদি মেনে নিতাম, তাহলে আজকে কঠিন পরিস্থিতির ভিতরে আমাকে আসতে হতো না। ওই দৃশ্য দেখার পর
ও আন্না লাহু যিকরা, দুনিয়ার কথাগুলো মনে পড়ে যাবে। হায় আফসোস, আমাদেরকে তো ইমাম সাহেব জুম্মার দিনে আমাদেরকে বায়ান করে আমাদেরকে বুঝিয়েছিলেন, জালসাতে আমরা শুনেছি, মোবাইলেও শুনেছি, শোনার পরেও আমাদের জীবনটা আমরা পরিবর্তন করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা আজকের দিনে তোমাদের ওই কথাগুলো মনে পড়ে কোনো লাভ হবে না, দুনিয়াতে মনে করো নাই, আজকে মনে করে কোনো লাভ নাই। তখন তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, দুনিয়াতে থাকতে যদি আমরা কিছু আমল আজকের দিনের জন্য যদি পাঠিয়ে দিতাম, তাহলে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হতো না। কিয়ামতের দিন পস্তাতে থাকবে, হায় দুনিয়াতে কেন সময় নষ্ট করেছি, কেন আল্লাহর হুকুম মানে নাই, কেন নামাজ পড়ি নাই, কেন জিকির করি নাই, কেন আলেমদার কথা শুনি নাই, কেন ভালো কাজ করি নাই। যদি দুনিয়াতে থাকতে কিছু ভালো আমল করতাম, আখিরাতের জন্য যদি দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য কিছু আমল যদি পাঠিয়ে দিতাম, তাহলে এই জাহান্নামে আসতে হতো না, আর আমাদের এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হতো না। হায় আফসোস, হায় আফসোস, সেদিন মানুষ আফসোস করতে থাকবে, পস্তাতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা আজকে পস্তিয়ে কোনো লাভ হবে না। দ্বিতীয় নম্বর, মানুষ গুনাহ করার কারণে কিয়ামতের ময়দানে যখন মানুষ নিজের গুনাহগুলো যখন দেখতে পাবে, মানুষ সেদিন আফসোস করতে থাকবে, পস্তাতে থাকবে। কি করবে সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানদুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, কিছু পশু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ডাক দিয়ে বলবেন, আয় রব্বুল আলামিন, আমি দুনিয়াতে দুর্বল ছিলাম, সবল পশু আমাকে শিং মেরে আমার পরে দুনিয়াতে অত্যাচার করেছিল, আমি তোমার আদালতে বিচার দিলাম, তুমি এর বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে কমজোর ছিল যে পশুটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তিশালী করে দিবেন, ডাক দিয়ে বলবেন, এবার তুমি তাকে শিং দিয়ে গুঁতো মেরে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। সে যখন শিং দিয়ে গুঁতো মেরে যখন প্রতিশোধ গ্রহণ করবে, আল্লাহ বলবেন, এবার তোমরা মাটি হয়ে যাও। আল্লাহ সকল পশুকে ডাক দিয়ে বলবেন, পশু এবার তোমরা মাটি হয়ে যাও, সকলেই মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখার পর কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমারও যদি মাটি হয়ে যেতাম, আমারও যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাদেরকেও আজকে এই আদালতে দাঁড়াতে হতো না, আমাদেরকেও হিসাবের সম্মুখীন হতে হতো না। দুনিয়াতে থাকতে আমরাও যদি কিছু ভালো আমল করতাম, আমরা যদি গুনাহ থেকে আমরা যদি ফিরিয়ে থাকতাম, তাহলে আজকে আমাদের অনেক ভালো হতো। সেদিন মানুষ আফসোস করতে থাকবে, পস্তাতে থাকবে। 3 নম্বর, মানুষ যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন, হিসাব শুরু করার পর প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে প্রদান করবেন। কিছু মানুষের আমলনামা তার জীবনের কৃতকর্মের রেজাল্ট, দুনিয়াতে যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার রেজাল্ট ঘোষণা করবেন। কিছু মানুষের রেজাল্ট ডান হাতে দেয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে এরা হবে জান্নাতি, এরা হবে কামিয়াব, এরা হবে সাকসেস। কিছু মানুষের আমলনামা বাম হাতে প্রদান করা হবে, এরা হবে না কামিয়াব, এরা হবে জাহান্নামী। বাম হাতে আমলনামা নেওয়ার পর তারা সেদিন আফসোস করতে থাকবে। কি আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সেদিন তারা বাম হাতে আমলনামা দেখার পর আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আমলনামা নেওয়ার পর তারা আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমাকে যদি আমলনামা নাই দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। হিসাব কি জিনিস এটা যদি আমি না বুঝতাম, হিসাবের সম্মুখীন আমাকে যদি হতে না হতো তাহলে কতই না ভালো হতো।
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে তখন বলতে দেখবে হায় আফসোস, আমার দুনিয়ার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত, আমাকে যদি আর জীবিত না করা হতো তাহলে কতই না ভালো হতো। সে তখন আমলনামা নেওয়ার পর সে যখন বুঝতে পারবে ফেরেশতাদের চেহারা দেখার পর যে সেখানে ঘুষ চলবে না, এই দৃশ্য দেখার পর তখন তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, হাই দুনিয়াতে আমি অনেক সম্পদ ছিলাম, আজকে আমার সম্পদ আমাকে আজ বাঁচাতে পারছে না, আমাকে আজ সম্পদ আমাকে বাঁচাতে পারছে না, আমার মাল আজকে আমাকে বাঁচাতে পারছে না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়াতে আমি রাজা ছিলাম, বাদশা ছিলাম, মন্ত্রী, এমপি, এমএলএ ছিলাম, বিশাল বড় শক্তিশালী আমি একজন ব্যক্তি ছিলাম, কিন্তু আমার ওই শক্তি আজকে কিয়ামতের দিন আমার কোনো কাজে আসছে না। তারা কিয়ামতের দিন হায় আফসোস, আমাকে যদি আমল নামা নাই দেওয়া হতো তাহলেই ভালো হতো, আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, আমাকে যদি আর জীবিত না করা হতো। কিয়ামতের দিন তারা মালদার যারা দুনিয়াতে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতার বলে যারা দুনিয়াতে বিচারগুলো চেঞ্জ করে দিত, পাল্টিয়ে দিত, কিয়ামতের দিন তারা বলতে থাকবে হায় আফসোস, আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ আমার তো কিছুই কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, হায় আফসোস। তখন তারা পস্তাতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমলনামা তার জীবনের কৃতকর্মের রেজাল্ট যখন তার হাতে দেওয়া হবে, আমলনামার দিকে যখন তাকিয়ে দেখবে, সেখানে দেখতে থাকবে লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, দুনিয়াতে ছোট্ট একটা পাপ যেটা করেছিল, দুনিয়াতে অনেক গোপনে যে পাপ করেছিল সেটাও লেখা রয়েছে, বড় পাপটাও লেখা রয়েছে, ফেরেশতাদের হাত থেকে কিছুই বাদ পড়ে নাই। তখন তারা বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা যেটা ফেরেশতাদের হাত থেকে একটা ছোট্ট গুনাহও বাদ পড়ে নাই, একটা বড় গুনাহও বাদ পড়ে নাই। তখন সেদিন আফসোস করতে থাকবে হায় আমাকে যদি আমলনামা না দেয়া হইতো। কিয়ামতের ময়দানে যেন আফসোস করতে না হয়, এই জন্য দুনিয়াতেই আমাদেরকে সময়গুলো কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আরেকটি আফসোসের কথা বলছি, কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করতে থাকবে ভুল মানুষকে অনুসরণ করার কারণে, ভুল নেতাকে অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে মানুষ পস্তাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের ভিতরে তিনি সুন্দর করে সেই কথা বলেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআযাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে, জাহান্নামে যখন তাদের চেহারাগুলো উল্টিয়ে পাল্টিয়ে যখন তাদের চেহারাগুলো জাহান্নামের আগুনে যখন পোড়ানো হবে, জাহান্নামে যখন তারা পড়তে থাকবে, পড়ার পরে আল্লাহর কাছে তারা কথা বলতে শুরু করবে, আল্লাহর সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলবে আমরা দুনিয়াতে থাকতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো যদি অনুসরণ করে নিতাম, কোরআনের কথাগুলো যদি অনুসরণ করতাম, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হতো না। আর রব্বুল আলামিন আমরা জাহান্নামে এসেছি, এটা তো শুধু আমাদের দোষ নয়, আমাদের পিতামাতা আমাদেরকে এই জাহান্নামের কথা দুনিয়াতে কোনোদিন বলে নাই। সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ, আমি যখন ছোট্টবেলায় আমি যখন খেতাম না, আমার পিতামাতা আমাকে কার্টুন দিয়ে মোবাইল দিয়ে আমাকে জোর করে খাওয়াতো, আমি যখন বড় হয়েছিলাম আমার বাবা মা আমাকে সুন্দর একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল করে দিয়েছিল, সারাদিন তার পেছনে ছুটতাম, আমি স্কুলে পড়তাম, প্রাইভেট পড়তাম, কোনোদিন আমার পিতা মাতা আমাকে নামাজে পড়ার জন্য বকে নাই। আমার মা, মেয়েরা তখন ডাক দিয়ে বলে আমার মা জীবনে কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পিতা মাতা গার্জেনকে উপস্থিত করবেন, গার্জেনকে উপস্থিত করার পর তখন তারা বলতে থাকবে আল্লাহ আমাদেরকে, আমার পিতামাতারা, আমার বড়রা আমাদেরকে সোজা পথ থেকে, সঠিক পথ থেকে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে ডবল আযাবের ব্যবস্থা তুমি করো। তখন তারা বলবে আল্লাহ যারা দুনিয়াতে আমরা ওই নেতার পেছনে ছুটেছিলাম,
যে নেতারা কোনোদিন আমাকে নামাজ পড়ার জন্য হুকুম করে নাই, আমি কাজকর্ম না করলে আমাকে বকা দিয়েছে, কিন্তু নামাজ পড়ার জন্য আমাকে কোনোদিন বলে নাই, আমাকে কোনোদিন হুকুম করে নাই, কোনোদিন আমাকে মারে নাই। আল্লাহ, আমি তাদের জন্য আমি ভুল পথে দুনিয়াতে চলেছিলাম। আল্লাহ আমাকে যা শাস্তি দিবে দিবে, কিন্তু আল্লাহ তুমি তাদের শাস্তি ডবল করে দাও, দ্বিগুণ করে দাও। তো এই জন্য যারা গার্জেন আছেন, পিতামাতা আছেন, যারা নেতাকর্মী আছেন, তারাও সাবধান। কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার সন্তানকে যদি ঠিকভাবে লালন পালন করতে না পারেন, সে যদি দুনিয়াতে খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে, গুনার পথে জড়িত থাকে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভালো কাজ করে নাই, পর্দা করে নাই, কিয়ামতের দিন কিন্তু আপনাকে আদালতে দাঁড়িয়ে আপনার নামে মামলা করবে, আল্লাহকে ডাক দেবে বলে, আল্লাহ তুমি এদেরকে আগে আযাব দাও, তারপরে আমাদেরকে। এই জন্য আপনি সন্তান, আপনি পিতামাতার গার্জেন, এই জন্য আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আপনাকে এটা খবর রাখতে হবে, না হলে কিয়ামতের দিন আপনিও কিন্তু পস্তাবেন। অনেক আফসোসের কথা আছে, আর একটা আফসোসের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে যখন ওই মানুষগুলো জাহান্নামের এই দৃশ্য যখন দেখতে থাকবে, তার ফয়সালা যখন জাহান্নাম হয়ে যাবে, সে তখন আফসোস করে বলবে, হায় আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আমার এই পরিণতি হতো না। দুনিয়াতে অনেক ছেলেরাও আছে যারা বন্ধুর কারণে ভালো কাজের দিকে ধাপিত হতে পারে না। সে যখন নামাজ পড়ার চেষ্টা করে, সে যখন দাড়ি রাখার চেষ্টা করে, ভালো কাজের দিকে ধাপিত হয়, তখন তারা বন্ধুরা পেছন থেকে টান দেয়, তাকে টিটকেরে মারে, আরে তুই ইয়াং, এখন নামাজ কিসের, এখন দাড়ি কিসের, এখন ভালো কাজ কিসের, আরে ছাড় সব। ওই বন্ধুর কারণে ওই সন্তানরা সেও ভালো কাজ করতে পারে না, তাদের সঙ্গে সারাদিন সে মোবাইলে তারা যা করে সেও তাই করে, একটু নামাজ পড়তে মসজিদে আসে না। তাই আমাদের দিন সে তখন বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম দুনিয়াতে, তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। এই জন্য যুবক, তোমাদেরকে বলবো, বন্ধু স্থাপন করবে খুব হিসাব করে, এমন বন্ধু করবে যে তোমাকে ভালো কাজের দিকে ধাপিত করবে, নামাজের দিকে নিয়ে আসবে, মসজিদের দিকে নিয়ে আসবে, গুনাহ থেকে তোমাকে বাঁচানোর চেষ্টা করবে। এমন বন্ধু তুমি কায়েম করো, এমন বন্ধু স্থাপন করো। এমন বন্ধু করো না যে তোমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সারাদিন গুনার ভিতর লিপ্ত হয়। এমন বন্ধু স্থাপন করো না, কিয়ামতের দিন এই জন্য তোমাকে পস্তাতে হতে হবে। মানুষ কিয়ামতের দিন ওই দিন আফসোস করতে থাকবে। দুনিয়াতে যারা সময় নষ্ট করে, দুনিয়াতে যারা সময় অপচয় করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, নিজের মন মতো জিন্দেগি চালায়, কিয়ামতের দিন তারা আফসোস করে বলে, আল্লাহ দুনিয়াতে আর একবার পাঠান, এবার যাওয়ার পরে আমি দুনিয়াতে শুধু ভালো কাজই করব। আল্লাহ বলবেন, নট, টাইম ইজ আউট, আর হবে না বান্দা, আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, তাদের গলায় বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, এবং তাদেরকে জাহান্নামে ধাক্কাতে ধাক্কাতে 70 গজ লম্বা শিকল দিয়ে টানতে টানতে তাদেরকে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও। তাদেরকে তখন ফেরেশতারা গলায় বেড়ি পড়াবে, 70 হাত লম্বা শিকল পড়াবে এবং টানতে থাকবে, ধাক্কাতে থাকবে, লাথি দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেবে। আপনি যদি বলেন, ফেরেশতা ভাই এত বেইজ্জতি করছেন, এত বেইজ্জতি করছেন, একটু আমাকে হাঁটি নিয়ে গেলে তো হয়, এই গলায় বেড়ি পরিয়েছেন, জিনজির টানছেন, এত বেইজ্জতি আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, গ্রামবাসী, প্রতিবেশী সকলে তো দেখতে পাচ্ছে। ফেরেশতারা আমাকে একটু হাঁটিয়ে নিয়ে চলেন না, মান সম্মানের সহিত নিয়ে চলেন। এত বেইজ্জতি করছেন, লাথি মারছেন, গলায় বেড়ি টেনে এইভাবে আমাকে বেইজ্জতি করছেন, একটু কি আমাকে মান সম্মান দেওয়া যায় না? ফেরেশতা বলবে, না না রে পাপী, এটা আল্লাহর হুকুম, দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম মানো নাই, এই জন্য আজকে তোমার এই বেইজ্জতি। কিয়ামতের দিন তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামে পড়ে দীর্ঘদিন জাহান্নামে পুড়তে পুড়তে সে যখন অস্থির হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে তার, তখন আল্লাহকে তখন আবার ডাক দিবে, আল্লাহকে ডাক দিবে। কি বলে ডাক দিবে? আল্লাহ পবিত্র কোরআন সে কথা বলেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে, আল্লাহ জাহান্নামে 24 ঘন্টা আযাব,
সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন সব সময় তোমার ফেরেশতারা আযাবে আমাদেরকে গ্রেফতার করে থাকে। আল্লাহ, সপ্তাহে একটা দিনকে একটু ছুটির ব্যবস্থা করা যায় না? মাসে কি একটা দিন ছুটি দেওয়া যাবে না? বছরে কি একটা দিন ছুটি দেওয়া যাবে না? দুনিয়াতে তো সপ্তাহে রবিবার শুক্রবার ছুটি পেতাম, মাসে ছুটি পেতাম, বছরে মাঝে মাঝে ছুটি পেতাম। দিনের ভিতরে কাজ কাম করলে কিছু তো আমাদের টিফিনের ব্যবস্থা করতো, আমরা ছুটি পেতাম। আল্লাহ, জাহান্নামী এত আযাব, ফেরেশতারা আমাদেরকে সামান্য পরিমাণ একটু বিরতি দেয় না। শুধু আযাবের পর আযাব, 24 ঘন্টা আযাব, সপ্তাহে 7 দিন আযাব, মাসে 30 দিন আযাব, বছরে 365 দিন আযাব। 1 সেকেন্ড আযাব বন্ধ করা হবে না, 1 সেকেন্ড বিরতি দেওয়া হবে না। তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু কি বিরতি দেওয়া যায় না? 10 মিনিট কি বিরতি দেওয়া যায় না? একটু কি থামা যায় না? আল্লাহ বলবে, না রে বান্দা, না, না রে পাপিষ্ঠ, তোর জন্য জাহান্নামের আযাব 1 সেকেন্ড বন্ধ করা যাবে না, 1 সেকেন্ড বন্ধ করা যাবে না। কি পরিস্থিতি হবে দেখছেন তো? একটু চিন্তা করেন কি পরিস্থিতি হবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দ্বিতীয় অপশন, তাহলে আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, কারণ এত আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেন, এত আযাব আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ বলবেন, না রে বান্দা, লা ইয়ামুতু, আর মৌত হবে না, আর মৌত হবে না। মৌত একবারই মৌত, একবারই জীবন, আর মরার কোনো ব্যবস্থা নাই। তুমি জাহান্নামেই পড়ে থাকো, জাহান্নামেই পড়ে থাকো। তখন তারা আফসোস করে লাস্টে বেলায় আবার আপিল করবে, আবার আবদার করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে একবারের মতো আরেকবার দুনিয়া যাওয়ার সুযোগ করে দেন। আযাবও যদি বন্ধ না হয়, মৃত্যুও যদি না হয়, তাহলে আমাদেরকে আরেকবার দুনিয়া যাওয়ার সুযোগ করে দেন। এবার যদি দুনিয়াতে যাই তাহলে শুধুই ভালো আমল করব। আল্লাহ বলবে, বান্দা তোমাকে 60 থেকে 70 বছর একটা লম্বা হায়াত দিয়েছিলাম, লম্বা জিন্দেগি দিয়েছিলাম, অনেক কোরআনের বায়ান শুনেছো, অনেক জুমার বায়ান শুনেছো, অনেক জালসা শুনেছো, অনেক মিলাদ মাহফিল শুনেছো, মোবাইলে ওয়াজ শুনেছো, কোরআন পড়েছো, অনেক হাদিস পড়েছো। তোমরা সব কিছু জানার পরেও তোমরা আমল করে নাই, মানো নাই। আজকে আর সুযোগ নাই, জাহান্নামের আযাব বন্ধ করা হবে না, তোমাদের মৃত্যুও হবে না, আর দুনিয়া যাওয়ার এটা তো আর চান্সই নাই, আর চান্স নাই, আর কোনো চান্স নাই। ফেরেশতারা তাদেরকে আযাবে যখন গ্রেফতার করবে, তখন তারা আবার চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন এদের চিৎকারে বিরক্ত হয়ে আল্লাহ বলবে, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই জাহান্নামীরা একদম চুপ, আর একটাও কথা বলবে না, একদম চুপ, একদম চুপ, আর কথা বলবে না। আল্লাহর কসম করে বলছি, তাফসীরে মারিফুল কোরআনের ভিতর লিখেছে, আল্লাহ যখন বলবেন একদম চুপ, আর কথা বলবে না, আল্লাহর কসম করে বলছি ওই মানুষগুলো আর কোনোদিন মানুষের মতো করে আওয়াজ আর মুখ দিয়ে বের করতে পারবে না। আওয়াজ যদি বের হয় তখন তার কুকুরে আওয়াজ হবে, আর গাধার মতো আওয়াজ বের হবে, আর মানুষের মতো আওয়াজ আর মুখ দিয়ে বের করতে পারবে না। একে বলে জাহান্নাম। হাসরের ময়দানের চিত্র বলছি, মানুষ ওই দিন আফসোস করতে থাকবে দুনিয়াতে সময় নষ্ট করার জন্য। প্রতিনিয়তে আমরা সময় নষ্ট করছি, প্রতিনিয়তে আল্লাহর নাফরমানি করছি। এই জন্য সাবধান হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে।